নমস্কার বন্ধুরা, অঙ্গনার সংসার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আজকে এখান থেকেই আমরা ব্লগটা শুরু করি। আমার ছেলে, ছোট ছেলে একটু ড্রেসিং টেবিলের সামনে এরকম একটু মজা করছিল। চলুন আমরা চাটা করে নিই। আমি আজকে সব কাজ সারা কিছুটা দেখানো হয়নি, কেন ঘর গুছানো হয়ে গেছে। আমরা চা করে আজকে একটু রোদে চা খাবো বসে সকলে মিলে। চলুন, আজকে ওর বাবা নেই, একটু কাজের সূত্রে বাইরে গেছে। বাইরে বলতে কাজের ফিল্ডেই আছে, তাই তিনজনে মিলেই চাটা আজকে খেলাম। এইবার মাল লোড করবার জন্য বড় ছেলে একটু হেল্প করছে। ওর বাবা লোক পাঠিয়েছে, গাড়ি পাঠিয়েছে। মালটা লোড হবে, যার জন্য মালটা গুছানো হচ্ছে। দেখছেন, মালটা এইভাবে আমাদেরকে দেখে সব ঠিকঠাক বলে দিতে হয়। ওরা মালটা কি কি মাল যাবে গুছিয়ে বলে দিলে ঠিকঠাক করে ছেলে বেঁধে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে। তারপর ভ্যানওয়ালা ওটা গুছিয়ে বেঁধে নিয়ে বেরোবে, তারপর আমি অন্য কাজে হাত দেব। আমার বড় ছেলে গুছিয়ে দিচ্ছে মালটা, কি কি মাল যাবে আর কি ওর বাবা ফোন করে বলে দিয়েছে। আমরা সেই মতো মাল গুছিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর কিছুটাও ঘর থেকে বের করে নিয়ে গুছানো হয়ে গেছে। গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আমরা চলুন বাকি কাজগুলো সেরে নিই। গুছানো ছিল, খালি মোছামুছিটা বাকি ছিল, করে নিচ্ছি। আজকে ঝাঁট দেওয়ারে সব রেডি করে বাইরে বসে চাটা খেয়েছিলাম। এইবার সব মোছামুছিটা করে নিচ্ছি, করে রান্না বসাবো। এই মাসগুলোতে না আমাদের এই বিয়ে বাড়ির সিজনারে হয়, আমাদের কাজের খুব চাপ থাকে। তাই আগে মাল যার যেদিন ডেট থাকে কাজে, সেদিন আমাদের আগে গাড়ি আসলে আগে লোড করে দিতে হয়, তারপর অন্য কাজে হাত দিতে পারবো আমরা। কেন আপনার দাদা তো একাই মানুষ, পেরে ওঠে না। ও হাটে গেল, ফিল্ডে গেল, বাদ বাকি সময়টা এবার মালটা তো বাড়িতে থাকে, সেগুলো আমরা গুছিয়ে দিই। চলুন রান্নাটা বসিয়ে দিই। কথা বলতে বলতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে একটা আলু দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে একটু মাংস করব, যার জন্য এদিকে একটু গরম জল বসাই। দাঁড়ান, গরম জলটা এদিকে বসিয়ে দিয়েছি। এই দেখুন কীরকম বিরক্ত বলবো না কি বলবো, এগুলোর সময় আমার ভাতটা অর্ধেক হয়ে এসেছে। হঠাৎ ফোন করলো যে আমাদের যে কাজের স্টাফেরা থাকে তারা ভাত খাবে, তাই আমাকে হাঁড়ি চেঞ্জ করে বড় হাঁড়িতে আবার ভাত বসাতে হলো। তাই রান্নার আইটেমও আমাকে বাড়াতে হচ্ছে। ভেবেছিলাম শুধু মাংস হবে, তার জন্য আবার যেহেতু বাইরের লোক খাবে, তাই কিছু একটা করে আমাকে বাড়াতে হবে। চলুন আগে চালটা ভালো করে ধুয়ে নিয়ে আসি। ওই অর্ধেক হয়ে গেছে, তাতেই আমি চালটা বেশি করে বাড়িয়ে দিলাম ধুয়ে। আর ওই গরম জলটা ছিল যে বসিয়েছিলাম মাংস করব বলে, ওই জলটা ঢেলে দিলাম। এবার কি করা যায় চিন্তা করে দেখলাম
যে আধখানা কপি পড়ে আছে, কপি, গাজর, পেঁয়াজকলি, করলা সব কিছু আছে, একটা ভাজা করে ফেলবো। বলুন, ভালোই হবে। দাঁড়ান, কপি, আলু আর গাজরটাকে আমি ছোট ছোট করে কেটে একটু জলে সেদ্ধ করে নিই, একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। একদিকে আমি সেদ্ধটা বসিয়ে দেব। এবার এই কপিগুলো ছোট ছোট করে কাটতেও সময় লাগে অনেকটা। দাঁড়ান, গাজরটা কেটে নিই। আলু, গাজর, কপি একসঙ্গে আমি এটা ভাপিয়ে নেব। সেদ্ধ খুব একটা করব না, ভাপিয়ে নেব একটু, তাহলে কি বলুন তো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই একটার সময় যদি বলে হঠাৎ 4 জন খাবে, খুব প্রবলেমে পড়তে হয়। বলুন, কি করব, খাওয়াতেই হবে, কিছু করার নেই। কেন, তারাও কাজ করছে, তারাও মানুষ, তাদের তো খিদে তো পাবেই। বলুন, আগে তাদেরকে দিতে হবে। সেই কারণেই আগে রান্নাটা বাড়িয়ে দিলাম। বললাম একটু দেরি হবে, কিন্তু হঠাৎ বলেছে তো। যাই হোক, ওদিকটা আমি বসিয়ে দিলাম। তবুও কম করে দুটো আড়াইটার মধ্যেই তো আমায় পাঠাতে হবে। বলুন, কেন, ওই সময়টাই তো ভাত খাওয়ার টাইম। দেখুন, হাঁড়িটা আমি নামিয়ে দিলাম। ওইটা আর ঈশ্বরও বোধহয় আমার সহায় থাকেন, বললে হবে না, আজকে আমি মাংসটাও একটু বেশি করেই এনেছি। আমি কিন্তু জানতাম না এটা, মানে আমার সঙ্গে মানে এরকম অনেক কিছুই ঘটে, যে আমি জানি না, হঠাৎ করে চাল বেশি নিয়ে নিয়েছি, দেখবো কেউ না কেউ এসে গেছে। এটা মনে হয় গৃহস্থ বাড়িতে হয়, অনেকেরই হয়। তা আমার ক্ষেত্রেও দেখুন, আজকে মাংসটা আমি বেশি করেই এনেছি। আজকে 2 কেজির মতো মাংস এনেছি, হঠাৎ 4 জন বেড়ে গেল। আশা করছি হয়ে যাবে। বলুন, দেখাই যাক। আমি পেঁয়াজকলিটা কেটে নিয়েছি, করলাটা কেটে নিচ্ছি। তাহলে করলা, আলু, গাজর, ফুলকপি সব একসঙ্গে ভেজে দেব। তাহলে ভাজাটাও অনেকটা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তবুও শীতকাল বলে একটা রেহাই, সব রকম সবজি পাওয়া যায় বলে হঠাৎ করে এই ডিসিশানগুলো নিয়ে নেওয়া যায়। গরমকালেও হয়, তখন গাছের এঁচোড় থাকে, করে দেয়া যায়, কিন্তু তো সময় তো লাগে। বলুন, আপনাদের দাদা না একটু এইরকমই, সব সময় মানে হঠাৎ করেই একটু বলে যে এতজন খাবে। আজকে 4 জন হঠাৎ বাড়ল। বলুন, একটু আলুর পিসগুলো আমি একটু গুনে গুনেই কাটছিলাম, কেন সকলের পাত্রে 2-3 পিস করে তো দিতে হবে, সেই হিসাবে আলুগুলো গুনে আমায় কাটতে হলো। চলুন, কাটতে কাটতে ওদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এই যে আলু কপিটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে কড়াটা একটু বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কেন বলুন তো, এই লঙ্কা ভাজার স্মেলটা খুব ভালো লাগে। এইবার করলাগুলো দিয়ে দেবো। করলাটা একটু সেদ্ধ হতে দেরি হয় বলে করলাটা দিয়ে দিলাম। এর উপর পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। ভালোই লাগবে বলুন খেতে। এরপর কপি, আলু, গাজর যে অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম, খুব একটা সেদ্ধ করি না, যেহেতু আমাকে করলাটাও নাড়তে হবে একসঙ্গে,
ওটা হোক। তো আমার এদিকে ভাতটাও হয়ে গেছে দেখলাম। আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে ওইটা অর্ধেক চালটা সেদ্ধ হয়েছে দিয়েছি, কিন্তু না, দেখছি ঠিকই আছে। দুটো ভাত একসঙ্গে বেশ ব্যালেন্স করে একসঙ্গে আবার তাড়াতাড়িও হয়ে গেল। চলুন এদিকে মাংসের আলুগুলো একটু ভেজে নিই। একটু লবণ আর আমি একটু হলুদ দিয়ে নিলাম। এবার ভালো করে একটু ভেজে নেব। আর ওদিকে আমি মাংসের জন্য আবার গরম জল বসিয়েছি। দেখুন এদিকে আমার ভাজা হয়ে গেছে। আলু, কপি, গাজর দিয়ে, যেটা আমি করলা দিয়ে ভেজেছিলাম, করে দিয়েছি। চলুন, আমি আর রান্নাটা বেশিক্ষণ দেখালাম না, কেন আমার ওদিকে খাবার পাঠাতে হবে। আজকের থালাটা এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। আর ওদিকে খাবার পৌঁছে দিয়ে এসেছে বড় ছেলে। আশা করছি সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদেরও বাড়ি এরকম যদি হঠাৎ অতিথি এসে যায়, এইভাবে ব্যবস্থা করে নেবেন। আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।